গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে আমি ফ্রিজ পরিষ্কার করব। তো দেখো একে একে ফ্রিজের সমস্ত খাঁচা ফাঁচা সবগুলো বের করে নিচ্ছি। দিয়ে কি বলো তো, এই কাঁচের যেটা না, ওইটা খুব ধীরে সুস্থে বের করছে, বুঝেছো তো? শুধু ভয় লাগছে যদি হাত থেকে পড়ে যায় ব্যাস হয়ে যাবে ঢিসমিস, বুঝেছো? তো যার কারণে এটা খুবই সাবধান সতর্কতার মধ্যে বের করছি। আর দেখো ফ্রিজটা কেমন নেড়া নেড়া লাগছে না? যাই হোক, ফ্রিজটা সাজানো থাকলে কত সুন্দর লাগে, তাই না? তো দেখো বন্ধুরা, সমস্ত কিন্তু একদম ধোয়া পাগলা করে একদম সাজিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে, একদম পরিষ্কার ঝকঝকা তকতকা করে দিয়েছি। সত্যি যে কোনো জিনিস যখন দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতে কত সুন্দর লাগে। এমনি সাধারণ কথাই বলছি, জামা কাপড়েরও কথা বলো, বলে না ছেঁড়া হোক যদি পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে, তাই না? তা দেখো যেখানে জিনিস সেখানে কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি। এই বোতলগুলো একদম পরিষ্কার করে নিয়েছি, যেখানে জিনিস সেখানে রেখে দিয়েছি। তবে আমি বেশিরভাগটা কী বলো তো, ফ্রিজের ভিতরেই রাখি। কী বলো তো, ভালো থাকে জানো তো। জানি না আমার মতন তোমরা রাখো কি না। তো যদি রাখো তোমরা এরকমভাবে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। তো দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি এইখানে। আর এইখানে কী বলো তো, একটু সয়াবিন বড়ি ভিজিয়েছি, বুঝেছো? আর কী বলো তো, এইখানে কয়েকটা সবজি বের করেছি। কয়েকটা বলতে দেখো, ফুলকপির দেখতে পাচ্ছ ৬টা ডাঁটা রয়েছে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন বের করেছি। তো চলো রান্নাটুকুন করে নিই। তো দেখো বন্ধুরা, আজকে আমি কী রান্না করেছি। এই যে কী রান্না করেছি দেখতে পাচ্ছ, গরম একদম হুদুদার, বুঝেছো তো? আজকে আমি রান্না করেছি ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, বুঝেছো? ঝোল মানে খুব যে ঝোল তা নয়, গায়ে মাখা ঝোল, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে করেছি, বুঝেছো? আজকেরটায় কিন্তু আলু নেই। সত্যি কথা বলবো, আলু নেই বলতে না, আলু না ঘরেতেই আমাদের বাড়ন্ত। তোমাদের দাদাকে কালকে বলেছিলাম আনার জন্য, ওরও মনে নেই, ও হুড়পাত দুদ্দার করে চলে গেছে। আর করেছি অবশ্যই ভাত। আর কি বলতো, তোমাদের দাদা তো অনেক সকাল সকাল দোকান চলে গেছে, আর ভাইপো সেলুনে গেছিলো, ও সেলুন থেকে এসে স্নান টান করে ও তাড়াতাড়ি করে চলে গেছে, বুঝেছো? ব্যাস আমি আর ইচ্ছে করলো না গো। তো দেখো বন্ধুরা, রান্না তো হয়ে গেছে। এবারে কি বলো তো, গ্যাসটা পরিষ্কার করব। আজকে কি বলতো, সব পরিষ্কার পরিচ্ছন্নই লেগেছি। দুই ঘরের ফ্যান পরিষ্কার করেছি, খাটের তোলার পরিষ্কার করেছি, দিয়ে ফ্রিজটা পরিষ্কার করলাম। তারপরে কিন্তু মাথায় সাবান শ্যাম্পু করে স্নান টান করে তারপরে কিন্তু রান্না করতে এসেছিলাম, বুঝেছো? আজকে কিন্তু মানে টাই ফিস্ট, বুঝেছো? তো যাই হোক, দেখো সমস্ত কাজ হয়ে গেছে। এবারে কিন্তু ভাত বেড়ে নিয়েছি। প্রচুর মানে প্রচুর খিদে পেয়েছে, বুঝেছো তো? আর ওরা তো আসবে কখন তোমরা জানোই, নতুন করে বলতে হবে না, তাও বলে দিই ৩টে থেকে ৩:৩০, ঠিক আছে? তা যাই হোক বন্ধুরা, আমি তো মানে খেতে বসে গেছি। আর আজকে একদমই এক তরকারি ভাত করেছি। তো ঝোলটা একদম ঢেলে নিই, পাতলা ঝোল, আদা পেঁয়াজ রসুনের ঝোল। আর ভাতটা যেমন হুদহুদা গরম গো, আর ঝোলটাও সেই রকম গরম, জানো তো? প্রচণ্ড গরম। আমি না মানে হাত দিয়ে যে মানে মাখাচ্ছি, মাখাতে পারছে না, অস্বাভাবিক গরম, বুঝেছো? তো চলো খাওয়া যাক। কি সুন্দর হয়েছে গো, অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে ঝোলটা খেতে, বুঝেছো তো? মনেই হচ্ছে না যে তরকারিটায় আলু নেই বলে, বুঝেছো? আর তবে এই সয়াবিনটা নাও মানে হেভি স্বাদ, দারুণ স্বাদ এই সয়াবিনটা। তো যাই হোক বন্ধুরা, চলো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।